বিগত 54 বছর ইতিহাস ঘাটতে আমরা দেখব অনেক কুখ্যাত খুনিকে প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে ক্ষমা করে দিচ্ছে। আপনাদের মনে থাকবে আমরা 1999 সালে আমি যে সাংবাদিক হিসেবে কাবাত করার জন্য সেখানে এই প্রায় 2 সপ্তাহ ছিলাম। লক্ষ্মীপুরের প্রেক্ষাপটে নুরুল ইসলাম হত্যাকাণ্ড 17 টুকরা করে মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। দেশের মানুষ সবাই জানে এত রোমহর্ষক হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে খুব বিরল। আমরা জানি আমাদের এই রাষ্ট্রযন্ত্রের জনপ্রশাসনের দলীয়করণ কি ভয়াবহ এক ব্যাধি। এই দলীয়করণের ব্যাধির কারণে এই প্রশাসন, সরকারি প্রতিষ্ঠান, সরকারি সংস্থাগুলো সঠিক দক্ষতা নিয়ে এফিসিয়েন্সি নিয়ে কাজ করতে পারে না। মানুষ তার মেধা অনুযায়ী চাকরি পায় না, পদোন্নতি পায় না। এই গুরুতর সমস্যা থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে পাবলিক সার্ভিস কমিশনকে নিরপেক্ষ করতে হবে। দলীয় পছন্দের দলীয় লোক দিয়ে পাবলিক সার্ভিস কমিশন গঠিত হলে কখনোই এটাকে নিরপেক্ষ করা যাবে না। এবার পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে হবে সরকারি দল, বিরোধী দল মিলিতভাবে বসে সিদ্ধান্ত নিতে হবে কাদেরকে এখানে নিয়োগ দেওয়া। একইভাবে আরো অপরাপর সবগুলো বলছি না, আরো একাধিক সংস্থার কথা বলা হয়েছে যে যেখানে সরকারি দল চাইলে তাদের মধ্যে নিয়োগ দিতে পারবে না, এগুলো নিরপেক্ষ করতে হবে, গঠন করতে হবে সেভাবে। আমরা জানি আমাদের একটা পার্লামেন্ট আছে, আপনারা সবাই জানেন এই পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, দিনের পর দিন, মাসের পর মাস আলোচনা হয়, তারপরে বিভিন্ন বিল পাস হয়। আমরা কি কোনদিন দেখেছি যে সরকারি দলের আনা কোনো বিল পার্লামেন্টে রিজেক্টেড হয়ে গেছে, পাস হয় নাই? না, এই ইতিহাস নাই। কারণ পার্লামেন্টের কাজই হলো শুধু সরকারের ইচ্ছা পূরণ করা। সেখানে পার্লামেন্টের সিস্টেম ফাংশন করে না। বিরোধী দলের কথা 2 পয়সা দাম না। বিরোধী দলকে কথা বলতে দিতে হয়, এটা না দিলে হয় না, কিন্তু ওই কথায় 2 পয়সা কোনো দাম না। বিরোধী দলের কোনো সংশোধনী কোনোদিন নেওয়া হয় না। বিরোধী দলের আনা কোনো বিল কখনো পাস হয় না। এই সংসদের পেছনে শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করে আমাদের লাভ নাই। সংসদকে কার্যকর করতে হবে। এই জন্য প্রস্তাব করা হয়েছে সংসদের স্পিকার হবে সরকারি দলের, ডেপুটি স্পিকার হবে বিরোধী দলের। সংসদে 50টার উপরে স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটি আছে, খুবই গুরুত্বপূর্ণ কমিটি, কিন্তু কোনো কাজ করে না, কাজ হয় না। কেন হয় না? সবগুলো সভাপতি সরকারি। সরকার যা চায় ওই কমিটি শুধু রেজুলেশন করে সরকারের ইচ্ছে পূরণ করে। এই কমিটি থাকার দরকার। প্রস্তাব করা হয়েছে এবার সংসদীয় স্থায়ী কমিটিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অনেক কমিটির প্রধান বা চেয়ারম্যান হবে বিরোধী দল, তাহলে সংসদ কার্যকর। আমি সবগুলো বলবো না, এরকম অনেক আছে, মাননীয় সভাপতি প্রধান অতিথি বলবেন। আমরা জানি বাংলাদেশে বিগত 54 বছর ইতিহাস ঘাটতে আমরা দেখব অনেক কুখ্যাত খুনিকে প্রেসিডেন্ট তার ক্ষমতা বলে ক্ষমা করে দিচ্ছে। আপনাদের মনে থাকবে আমরা 1999 সালে আমি যে সাংবাদিক হিসেবে কাবাত করার জন্য সেখানে এই প্রায় 2 সপ্তাহ ছিলাম। লক্ষ্মীপুরের প্রেক্ষাপটে নুরুল ইসলাম হত্যাকাণ্ড 17 টুকরা করে মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। দেশের মানুষ সবাই জানে এত রোমহর্ষক হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে খুব বিরল। সেই খুনের মামলার কুখ্যাত আসামি লক্ষ্মীপুরের তাহের বাহিনী, তাহেরের সন্তানেরা, বিগত সরকার তাদের ফাঁসির দণ্ড মুখ করে তাদেরকে ছেড়ে দিয়েছে। এটা কি হওয়া উচিত বাংলাদেশে? প্রস্তাব করা হয়েছে প্রেসিডেন্ট কাউকে ক্ষমা করতে চাইলে প্রথমে ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতি লাগবে। যদি পরিবার সম্মতি দেয় তাহলে ক্ষমা করতে পারবে না, পারবে। এইসব পরিবর্তন কি আমরা চাই? তাহলে মেসেজ ক্লিয়ার, বার্তা পরিষ্কার। সভাপতি আপনাদেরকে আরো দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদের ইমাম আছে, যারা অন্তত সপ্তাহে একদিন তার ওই গ্রাম বা জনপদের বেশিরভাগ মানুষের সঙ্গে তাদের দেখা হয়, তাদের উদ্দেশ্যে তারা বক্তব্য দেয়। আপনাদের কি মনে হয় এর চাইতে কার্যকর মেকানিজম বা ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে আছে বা থাকতে পারে? সুতরাং এই গণভোট, এই যে প্রস্তাবগুলোর কথা বললাম, এই গণভোট কতটা সফল হবে কিংবা হবে না, এটা আমি বলবো প্রায় পুরোটা আপনাদের উপরে।
আমাদের আর খুব এই লিফলেট আপনাদের কাছে অলরেডি পৌঁছে গেছে, আরো ম্যাটেরিয়াল আপনাদের কাছে যাবে। এতক্ষণ যা বললাম নিশ্চয়ই আপনাদের ধারণা পরিষ্কার হয়েছে। এই লিফলেট মুসলিমদের হাতে পৌঁছে দেবেন। আমি যেটা বললাম আপনারা বুঝে থাকেন তাদেরকে এই ভাষায় ব্যাখ্যা করে দেবেন। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ মানুষের এটা পরিষ্কার হতে খুব বেশি দিন লাগবে না। আমাদের হাতে 5 সপ্তাহ সময় আছে। মানুষকে এটা ক্লিয়ার করার জন্য 2 থেকে 3 সপ্তাহ যথেষ্ট সময়। অনেকে বলেন যে কিসের উপর মনে করছে আমরা তো জানি না। আমি ওর সভাপতি এই বিষয়ে আরো বিশদ বলবেন।